আমরা যারা আর্ট অ্যান্ড ক্রাফট করি তাদের সবচেয়ে বেশি একটা প্রয়োজন ব্রাশ ওয়াশার। এটা এমন একটি প্রয়োজনীয় জিনিস যেটা বিগিনার থেকে শুরু করে প্রফেশনাল সবারই প্রয়োজন হয়। এই ব্রাশ ওয়াশার ছাড়া আমাদের আর্টের কাজ করা অসম্ভব। এই ব্রাশ ওয়াশার মলমার্টে কিনতে গেলে 700 টাকা করে পড়বে। কেমন হয় আমরা যদি অল্প খরচে বাসায় বানিয়ে নিতে পারি? তাই আমি আজকে তোমাদেরকে অল্প খরচে একটা ব্রাশ ওয়াশার বানিয়ে দেখাবো, যেটা তোমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। এই ব্রাশ ওয়াশারটা কিনা ব্রাশ ওয়াশারের চেয়ে অনেক বেশি ভালো মানের কাজ করে। ব্রাশ ওয়াশার বানানোর জন্য প্রথমে আমাদের 2 খাঁচালা একটি বক্সের প্রয়োজন হবে এবং একটা চা ছাঁকনি এবং রাউন্ড ঢাকনা। এই বক্সগুলো তোমাদের কেনা তেমন একটা প্রয়োজন হবে না, কম বেশি আমাদের সবারই বাসায় আছে এই বক্সগুলো। এমনকি আমরা যখন ম্যাগি নুডলস কিনি, ম্যাগি নুডলসের প্যাকেটের সাথে এই বক্সগুলো ফ্রি দেয়। তাই আমি আশা করি আমাদের সবারই বাসায় এই বক্সগুলো আছে। চায়ের ছাঁকনির সাথে তার লাগানো আছে, ওই তারের অংশটা আমরা খুলে নিব। ছাঁকনিটা বসে যায় এমন একটা রাউন্ড একটা ঢাকনা নিব, যে ঢাকনার ভিতরে খাঁচটি ভালোভাবে বসে থাকবে। গ্লু গান দিয়ে ঢাকনাটা খাঁচের সাথে লাগিয়ে নিব। গ্লু গানটা আমি ভিতরের অংশে এবং বাহিরের অংশে 2 পাশেই দিয়েছি, যাতে খাঁচটা ছুটে না আসে পানির সংস্পর্শে আসলে। তোমাদের কাছে যদি গ্লু গান না থাকে তোমরা ফেভিকলও ব্যবহার করতে পারো, কিন্তু ফেভিকলের সাথে কিছু কাপড়ের টুকরাও ইউজ করেও, তাহলে মজবুত হবে। ঢাকনাটার পিছনের অংশে গ্লু গান লাগিয়ে না বক্সে যে কোনো এক পাশে লাগিয়ে নিব। আমি এখানে যে অংশটা বড় সাইজে আছে সেই অংশে লাগিয়েছি, তোমরা চাইলে ছোট অংশেও লাগাতে পারো, এতে তেমন একটা পার্থক্য বোঝা যাবে না। তোমরা কি মনে করো যে চায়ের ছাঁকনির সাথে যে তারটা ছিল সেটাকে আমরা ফেলে দেব? না, এটা আমরা ফেলে দেব না, ওটা দিয়েও আমাদের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। ওটাকে এখন আমি একটা মোটা মার্কার দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নেব, যাতে তারের ভিতরের অংশে ব্রাশ আটকে রাখা যায়। এখানে আমি মোটা একটা তার নিয়েছি বক্সের 2 পাশের অংশে লাগানোর জন্য। মাঝখানের অংশে যে তারটা আমি মার্কার দিয়ে পেঁচিয়ে নিয়েছি, ওটা আমি চিকন তার দিয়ে পেঁচিয়ে লাগিয়ে নিব। তোমরা ভিডিওটা ভালোভাবে খেয়াল করো আমি কিভাবে বানাচ্ছি। সবকিছু তার মুখে বলে বোঝানো যায় না। এরপর তারটা লাগানো হয়ে গেলে তারের 2 পাশের অংশগুলো আমি মোমবাতি দিয়ে পুড়িয়ে দেব। বক্সের 2 পাশের অংশে চিকন একটু জায়গা আছে, ওই জায়গার ভিতরে তারগুলো ঢুকিয়ে নিব। দেখো কত সহজে আমাদের ব্রাশ ওয়াশারটা তৈরি হয়ে গেল। আমরা মার্কেট থেকে চাইলেও 2 পাশের অংশওয়ালা কিনতে পারতাম না তো অল্প খরচে। এখন আমি এটা তোমাদের সাথে ইউজ করেও দেখাচ্ছি। প্রথমে আমি গ্রিন কালারটা নিয়ে ব্রাশের চারপাশে গ্রিন কালারটা ভালোভাবে লাগিয়ে নিলাম। এখন আমি ব্রাশটা ওয়াশ করে দিব। যে অংশে আমি নেট লাগিয়েছি সেই অংশে ব্রাশটা ভালোভাবে ঘষে ওয়াশ করে নিব। এরপরে আমি ব্রাশটাও পরের অংশেও ওয়াশ করে নিচ্ছি। দেখো পানিটা এখনো কত পরিষ্কার রয়েছে, একদম নিট অ্যান্ড ক্লিন। দেখো পানিটা কোনো প্রকারের ময়লা হয়নি, যেরকম পরিষ্কার ছিল এখনো ওরকম পরিষ্কার আছে। এরপর আরো একটা কালার ব্রাশে লাগিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমি ম্যাজেন্ডা কালার নিয়েছি। ম্যাজেন্ডা এবং গ্রিন একত্রিত মিক্স করলে একটা অ্যাশ কালার তৈরি হয়, তা তোমরা দেখো। তাও আমি ব্রাশটা যখন ওয়াশ করতেছি ব্রাশটা ভালোভাবে ওয়াশ হয়ে যাচ্ছে। পর আমি অপর পাশে যখন ওয়াশ করতেছি তারপরেও পানির কোনো পরিবর্তন হয়নি। তোমাদের এতেও যদি বিশ্বাস না হয়, এখন আমি তোমাদেরকে ফাইনাল একটা কালার দিয়ে দেখাচ্ছি, যা দিয়ে তোমাদের বিশ্বাস হবে যে ব্রাশ ওয়াশারটা কতটা ভালো কাজে দেয়। এখন আমি ব্রাশে কালো কালার লাগিয়ে নিয়েছি। কালো কালারটা লাগানোর পরে যে পাশে নেট আছে সেই অংশে আমি ব্রাশটা ভালোভাবে ধুয়ে নিলাম। ব্রাশটা ধোয়ার পর এখন যে অংশে পরিষ্কার পানি আছে সেই অংশেও আমি ব্রাশটা ধুয়ে নিচ্ছি। এখন তোমরা দেখো পানিটার কোনো পরিবর্তন হয়নি, এখনো পানিটা আগের মতো পরিষ্কার আছে। এখন আমরা যে অংশে তারটা পেঁচিয়ে লাগিয়েছিলাম সেই অংশে ব্রাশটা ঝুলিয়ে রাখবো। তোমাদের ব্রাশ ওয়াশারটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি আমার এই ব্রাশ ওয়াশারের ভিডিওটা তোমাদের ভালো লাগে, একটু উপকারে আসে, তাহলে আমাকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে সবার প্রথমে তোমরা আমার ভিডিওটা দেখতে পাও।